সেটা আমি নিয়েছি সুমাইয়া ফ্যাশন বিডি ফেসবুক। আজ প্রথমবার আমি কারো বাসর ঘর সাজাচ্ছি। এক্সপিরিয়েন্সটা একদমই অন্যরকম। ফুল দিয়ে পুরা খাটটা সাজানো হয়েছে। বিয়েটা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নতুন বউ আর বরকে নিয়ে একটা সুন্দর ফাঁকা হাইওয়েতে আসছি এখানে শুট করার জন্য। তবে এখানে এত পরিমাণে রোদ আর গরম, ভালো মতো ছবি তুলতে পারিনি। আর এই কয়েকটা বিয়ের ভিডিও দেখে তোমরা প্রত্যেকটা ভিডিওতে আমাকে জিজ্ঞেস করতেছো আমার পরা এই শাড়িটা আমি কোথা থেকে নিছি। আমার পরা সুন্দর গর্জিয়াস এই শাড়িটা আমি নিয়েছি সুমাইয়া ফ্যাশন বিডি ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন দিয়ে রাখবো। আরো অনেক রকমের কালারের ডিজাইনের গর্জিয়াস শাড়ি তোমরা তাদের পেজে পেয়ে যাবা। এই শাড়িটা আমার হাজবেন্ড পছন্দ করে নিয়ে দিয়েছিল। তোমাদেরও যে এত পছন্দ হবে সেটা তো বুঝতে পারিনি। তবে রোদ আর গরমের মধ্যে শাড়ি পরে আমার অবস্থা একদম খারাপ। শুধু শাড়ি হলে তাও হয়, হিজাব নিকাব সবকিছু পরে অবস্থা খারাপ আমার। তোমরা অনেকে আমাকে বলো শাড়ির সাথে আমি নিকাব কেন পরি, দাওয়াত বাড়িতে গেলে নিকাব কেন পরি। আসলে দাওয়াত বাড়িতে গেলে নিকাব পরলে খাওয়া দাওয়া করতে একটু ইজি হয়। যাই হোক, বরের বাড়িতে চলে আসলাম নতুন বউকে নিয়ে। আর গাড়ির পাশে সবাই এত পরিমাণে ভিড় লাগিয়ে দিছে, বাচ্চারা তো মনে হচ্ছে একদম কাজ ভেঙে ঢুকে পড়বে। নতুন বউ দেখার জন্য সবাই একদম বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। মিষ্টি খাইয়ে বর বউকে গাড়ি থেকে নামিয়ে নিল আর এখন বাড়িতে নিয়ে যাওয়া হবে। এখন তো একটু পরপর নতুন বউ দেখতে আসবে মানুষজন। বউকে এখন স্টেজে নিয়ে যাওয়া হবে ছাদে, আর আমি যাব বাসর ঘরের কাজ কত দূর সেইটা দেখতে। নতুন বউ চলে আসলো বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে, আর এখন এখানেই থাকতে হবে। বিয়েটা যেহেতু প্রেমের বিয়ে, তাই আমাদের নতুন বউ আর বর দুজনেই অনেক খুশি। যাক আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। নতুন বর বউ গেল স্টেজে, আর এদিকে আমি চলে আসলাম বর বউয়ের রুমে। ঘরটা এখন সুন্দর করে ফুল দিয়ে সাজানো হবে, একদম কাঁচা ফুল। আমি তো ভাবছিলাম এসে দেখবো কাজ অলরেডি হয়ে গেছে, তবে এখানে প্রফেশনাল কেউ করতেছে না, মানে বাড়ির মানুষরাই সাজাচ্ছে। বরের মামি, বরের খালা, বরের বোন সবাই মিলে সাজাচ্ছে। তবে দেখে বোঝার উপায় নাই এটা যে বাড়ির মানুষ করতেছে। এত সুন্দর হচ্ছে ডেকোরেশন, জাস্ট তোমরাই দেখো। এতক্ষণে অর্ধেকের মতো হয়ে গেছে, আর এখন বাকি কাজ বাকি। আমিও লেগে পড়লাম কাজে, একটু হেল্প করব। এর আগে আমি কখনো কারো বাসর ঘর সাজাইনি, এরকম এক্সপিরিয়েন্স আমার এই ফার্স্ট টাইম। যদিও সব কাজ বাকিরাই করছে, আমি জাস্ট একটু হেল্প করলাম। এই ফুলগুলার নাম সম্ভবত বেলি ফুলের কলি। এগুলো দিয়ে পুরো ঘরটা সাজানো হয়েছে একদম মশারির মতো করে। সাথে এখানে কিছু গাঁদা ফুল আছে, গাঁদা ফুলের পাপড়ি ছিঁড়ে বিছানার উপরে লাভ শেপ বানিয়ে দেওয়া হবে। আর আছে কিছু লাল গোলাপ আর সাদা সাদা রজনীগন্ধা। সবকিছু দিয়ে আজকের বাসর ঘরটা সাজিয়ে ফেলা হবে। আমার বিয়েটা তো খুব সিম্পলই হয়েছিল, আমার বিয়েতে আবার এগুলো কিছুই হয়নি। মানে এত ডেকোরেশন হয়নি, বিয়ে বাড়ির গেট, বিয়ে বাড়ির ডেকোরেশনও হয়নি, আবার এরকম বাসর ঘর ডেকোরেশনও হয়নি। তবে ভাইয়ার বিয়েতে করতে পেরে খুবই ভালো লাগতেছে। এই হচ্ছে ডেকোরেশনের পর বাসর ঘরের ফাইনাল লুক। খুবই সুন্দর হয়েছে, আমার কাছে তো খুব ভালো লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগলো জানিও অবশ্যই। এদিকে প্রায় মাঝরাত হয়ে আসতেছে, বাড়ি ফিরতে হবে আমার। তাই আমি আর বেশি দেরি করলাম না, সেই সকাল থেকে এই শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছি। আর এত রাতে এখন বাড়িতে ব্যাক করব। এই বিয়ের জন্য এতদিন ওয়েট করতেছিলাম, অবশেষে বিয়ে শেষ। এমনিতেই গ্রাম অঞ্চলে রাস্তা ফাঁকা থাকে, আর এখন তো আরো ফাঁকা, কারণ অনেক রাত হয়ে গেছে অলরেডি। বলতে গেলে প্রায় মাঝরাতে আমরা বাড়ি ফিরলাম। আর বাড়ি এসেই সোজা চলে আসছি রান্নাঘরে। অনেক বেশি টায়ার্ড, তারপরও এখন স্লিমিং টি বানাবো, খাবো, তারপরে ঘুমাবো। আমি বিয়ের সময় অনেকটাই মোটা ছিলাম, তবে এখন আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট। তোমরা হয়তো আমাকে দেখেই বুঝতে পারো কেমন শুকাইছি। ফিট থাকার জন্য, ওজন কমানোর জন্য তোমরাও খেতে পারো এই হার্বাল স্লিমিং টিটা। এটাতে কোনো রকমের সাইড ইফেক্টের ভয় নাই, কারণ সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। বানানো খুবই সহজ। গরম পানির মধ্যে 1 চামচ স্লিমিং টি এর গুঁড়া দিয়ে ভালোভাবে জাল করে নিলেই হয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একবার খেতে হবে, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার। এই স্লিমিং টিটা তোমরা বিউটি বাই লিন ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, প্রচন্ড টায়ার্ডনেস নিয়ে বিয়ের লাস্ট ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।